বিজেপিতে যাচ্ছিল। এই যত ভোট আসে এই দল বদলে খেলা হয়। মুকুল রায়, শুভেন্দু, মমতা এই রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন, যা আগে ইউপিতে বিহারে ছিল। তারই ফলাফল নিচুতলার কর্মীদেরও ভুগতে হচ্ছে। এই জন্য বলছি, যারা মনে করেছিলেন যে তৃণমূলের গুন্ডামি থেকে কে বাঁচাবে, বিজেপি বাঁচাবে, আবার অনেকে মনে করেছিলেন কি করব দাদা, নিজে তো বাঁচতে হবে, এই জন্য তৃণমূলের ঝান্ডা নিচে যাই। এখন যারা তৃণমূলে আছে, তারা বিজেপি যারা আছে, তারা নিরাপদ নয়। বাঁচতে হলে লাল ঝান্ডা নিচে আসতে হবে। বলছি, বিরোধী বিজেপির মুখে এতদিন সেভাবে বামেদের কথা শোনা যেত না, ইদানিং বারে বারে বিজেপির আক্রমণের নিশানা হচ্ছে বামেরা। তাহলে কি ভোটের মুখে আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরা? বিজেপি পরিচালিত হয় আরএসএস দ্বারা। আরএসএস এর জন্ম হয়েছিল এদেশে যাতে কমিউনিস্টরা বিপ্লব না করতে পারে, হিন্দু মুসলমান একসঙ্গে না হতে পারে, তার জন্য চেষ্টা করেছিল। সাম্প্রদায়িক রাজনীতি এইভাবেই হয়। এখানে যেহেতু তাদের জমি ছিল না, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসেছিলেন এই রাজ্যে, আর তারা কর্মী জোগাড় করার জন্য তৃণমূল বিরোধী এমন লোকজনকে বোঝানোর চেষ্টা করে যে নবান্নকে শায়েস্তা করতে পারবে 56। অনেক মানুষ এই ভুল বুঝে গিয়েছিল, কারণ যতবার ভোট আসে ইডি সিবিআই দেখিয়ে কেন্দ্রীয় সরকার মনে করে এইবার মমতাকে তুলবে, পিসিকে তুলবে, কিন্তু আসলে তোলে না। আমরা প্রতীক জৈনের অফিসে গিয়ে মমতা যে কাণ্ড করেছেন এবং তারপরে অথর্ব ইডিকে দেখেছি, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে। এই জন্য যারা যে বামপন্থী সমর্থকরা, বিশেষত এই বাঁকুড়ার মতো জেলায় যারা বিজেপির দিকে গিয়েছিলেন, তারা এই বাংলা বাঁচাও যাত্রায় আমরা দেখলাম তারা ফিরে আসছেন। আজকে সবাই দেখলাম অনেকে ফিরে আসছেন। এই জন্যই বিজেপি এখন নিজের ঘর সামলানোর জন্য আরো বেশি তারস্বরে সিপিএম কে গাল দিচ্ছে। এটা কোনো খারাপ না। যারা মনে করেছিল সিপিএম নেই, সেই মিডিয়া বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, এখন সিপিএম এর নাম না নিয়ে তারা এক ঢোক জলও খায় না। পশ্চিমবঙ্গের সমস্ত স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে নিয়ে বিশেষ বৈঠকে বসছে কমিশনের ফুল বেঞ্চ। কতটা এসআইআর এর কাজ এগিয়েছে তা দেখতেই এই বৈঠক। ফুল বেঞ্চ হোক আর হাফ বেঞ্চ হোক, ইলেকশন কমিশন যদি আরএসএস এর প্রেসক্রিপশন অনুযায়ী আরএসএস এর বই থেকে পাতা তুলে নিয়ে এসে এসআইআর করে, তাহলে এ রাজ্যের এ দেশের সর্বনাশ হচ্ছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রীকে দেখেছি, সে কিরকম ধর্মের নামে উস্কানি দিয়ে বলছে যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হবে। আমাদের এখানে সুকান্তকে দেখছি, শুভেন্দুকে দেখছি যে কিভাবে আগে থেকে ঠিক করে দিচ্ছে কত লক্ষ লোককে শুনানিতে ডাকতে হবে, কত লোকের নাম কাটা যাবে। আমরা বলছি কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়। আমরা বলছি মৃতদের নাম বাদ দাও, ভুয়ো ভোটারদের নাম বাদ দাও। সব মৃতর তালিকা ইলেকশন কমিশনের কাছে আছে, কেন্দ্র সরকারের কাছে আছে, রাজ্য সরকারের আছে। তাহলে কেন সবার নামে ফর্ম ছাপা হলো, বিএলওকে দেওয়া হলো? মৃতদের নাম আগেই বাদ দিতে পারতো। আর এখনো ভুয়ো ভোটারদের